শরীর একদম ভালো নেই। কয়েকদিন আমি জ্বরে ভুগলাম, শরীর খুব দুর্বল আছে, কিন্তু আমার কাঁঠাল পেকে গেছে। এরপর যদি না বার করা হয় তাহলে কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। তো এই যে কাঁঠালের কোষ বার করব, আবার বাড়ি বাড়ি বিলি করব। আমার বাড়িতে কেউ এখন খেতে চাইছে না, কারণ শরীর সুস্থ নেই। এই যে দেখুন, এই কাঁঠালগুলো আমি বের করে নিচ্ছি। আমার বাগানে এখন প্রায় 5টা 6টা কাঁঠাল গাছে আছে, কিন্তু ওগুলো পারতেও পারবো না, আবার খাবারও লোক নেই। তো কি করব? আমার ছেলে এখন স্কুলে যাবে, তো স্কুলে অর্ধেক আমি এই কাঁঠালের কোষগুলো দিয়ে দেব, কারণ ওর মাস্টার বন্ধুরা খাবে। তো আমার তাড়াতাড়ি করতে হচ্ছে, না হলে দেরি হয়ে যাবে। এই যে এই কাঁঠালগুলো আমি প্লাস্টিকে দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে যাবে। আর দিচ্ছে, আমার ছেলে নিয়ে যাবে। শরীর অসুস্থ থাকলেও, কষ্ট হলেও আবার ভালোও লাগছে এই কাজ করতে, কারণ প্রতিবেশীদের দিতে পারবো, দেওয়ার একটা আনন্দই আলাদা। এই যে এই কাঁঠালগুলো আমার এই পাকা কাঁঠালগুলো আমার নাতি খেতে খুবই পছন্দ করে, তো ওরও শরীর খারাপ, খাওয়ার বাড়িতে লোক নেই। এগুলো সবাইকে দেব, আর এইগুলো রাখছি খাবার জন্য, যদি কেউ 2-1টা খায়। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ মাছিতে তেড়ে মাছ। তেল লাগিয়ে হাতগুলো পরিষ্কার করলাম, করে নিয়ে এবার আমি কাঁঠালটা খেয়ে দেখব কীরকম লাগছে। গত বছর আমরা অনেকগুলো করে খেয়েছিলাম, কিন্তু এবছর শরীরের অবস্থা ভালো নেই, সেই জন্য বেশি খেতে পারবো না। তবুও কয়েকটা খেয়ে দেখছি। খুব মিষ্টি, এত মিষ্টি যে কি আর বলবো। গাছের পাকা কাঁঠাল তো, খেতে দারুণ মিষ্টি। এত মিষ্টি
মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে পেট ভরে খাবো, কিন্তু শরীর অসুস্থর জন্য ভয়েই খাচ্ছি না। কাঁঠাল পাকাগুলো বাড়ি বাড়ি দিতে যাচ্ছি। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।